শনিবার ভারত সরকারের তরফে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। স্থলপথে বাংলাদেশি পণ্যের আমদানিতে একাধিক নিষেধাজ্ঞা জারি করল ভারত। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে ফল, ফ্রুট জুস, রেডিমেড পোশাক, বেকারি আইটেম, স্ন্যাক্স, চিপস, তুলো, সুতোর বস্ত্র, প্লাস্টিক এবং পিভিসির সামগ্রী বাংলাদেশ থেকে আর স্থলপথে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গে ঢুকবে না। আমদানি কারবার বন্ধ হলে কিছুটা হলেও অর্থনৈতিক সমস্যায় পড়তে হবে ভারতীয় ট্রাক মালিক, শ্রমিক ও চালকদের। ব্যবসায়ী শুভঙ্কর নস্কর জানান, কিছুটা হলেও বাণিজ্যিক ক্ষতি হবে তাদের। ভারত সরকার আমাদের বাংলাদেশ থেকে ওনারা যে এক্সপোর্ট করে, বেসিক্যালি এখানে ফ্রুটের জুস আইটেম থেকে শুরু করে রেক্সিন কাপড়, তুলা, তারপর RFL অনেক কিছু জিনিস ওরা ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে সেই নির্দেশিকা জারি করেছে, যেরকম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো বর্ডার পেয়েছে, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি। এই বর্ডারগুলোতে ওনারা আপাতত সেই সব আইটেমগুলো আর এক্সপোর্ট করবে না, সেটা ওনারা বন্ধ করে দিয়েছে। তার ফলে যাই হোক, একটু আমরা ব্যবসায়ীরা একটু সমস্যার সম্মুখীন হলেও আমরা ভারত সরকারের সেই ইয়েটা মেনে নেব আর। ভারতের এই নিষেধাজ্ঞার সংকটে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীদের পাশাপাশি আমজনতাও। বাংলাদেশকে সবক শেখাতে সব রকম ভাবে ভারত সরকারের নির্দেশ মেনে চলতে রাজি ভারতীয় ট্রাক মালিক, চালক, শ্রমিক এবং ব্যবসায়ীরাও। দাদা, আমরা তো আমরা ভারতবাসী। ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাটা অবশ্যই আমাকে মানতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে হোক, কিন্তু যেহেতু আমাদের ভারত সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মান্য করতে পারবো না। এতে বাংলাদেশ কতটা চাপে পড়লো? বাংলাদেশ তো দেখো, ওনাদের তো আমাদের ইন্ডিয়ানের সঙ্গে জুট আর তোমার কাটা পাথর, কাপড় আর তুলোটা নিয়ে আসতো, কারণ ওদের অর্থনৈতিক ক্ষতি হবেই। তো ওদের তো এখন খরচ বেড়ে গেল, জলপথে জিনিস নিয়ে যেতে হবে। সড়কপথে বন্ধ হইলো, ফুলবাড়ি আর চ্যাংড়াবান্ধা IBC বন্ধ হইলো আমাদের। খরচ তো আরও বেড়ে গেছে। তো অর্থনৈতিকভাবে চাপে পড়বে অবশ্যই বাংলাদেশ চাপে পড়বে। ইউনূস সরকার যখন থেকে এসেছে তখন থেকে তো ভারত সরকারের ইন্ডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কটা। এই নির্দেশিকা জারি হবার পর রবিবার সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিনের মতোই বাংলাদেশে যাচ্ছে পাথর। তবে বাংলাদেশ থেকে কোনো গাড়ি ভারতে ঢোকেনি। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।